শীতকাল আর গরমকাল। শীতকালে ঠান্ডা বেশি, গরমকালে গরম বেশি। শীতকাল গরমকালের ব্যাপারটা কি? এই হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথ হচ্ছে ডিম্বাকৃতি, না গোল কিরকম? এরকম। আচ্ছা, পারফেক্ট আসছে না। হ্যাঁ, এবার এটা পৃথিবীর কক্ষপথ। পৃথিবী এইখান দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ি কোন দিকে ঘোরে? ঘড়ি কেমন ঘোরে? ঘড়ি যেরকম ঘোরে ওটাকে বলে ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে বলা হয় অ্যান্টি ক্লক, মানে ঘড়ির সঙ্গে নয়, ঘড়ির উল্টো দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে পৃথিবী ঘুরতে থাকে। কেমন ঘুরতে থাকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ি যেদিকে ঘোরে তার উল্টো দিকে ঘোরে, এরকম ঘোরে, এরকম। সোজাসুজি ঘুরে না, পৃথিবী বহুত খচরা। পৃথিবীতে বসবাসকারী মানুষজন সবাই খচরা, মানে ভীষণ বদমাইশ। কেউ কারো কাহিনী মানে না, সবাই নিজের নিজের। তো পৃথিবী কেমন ঘোরে? ঘড়ির কাঁটার উল্টো দিকে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে, 23.5 ডিগ্রি এরকম ভাবে ট্যারা হয়ে ঘোরে, ট্যারা হয়ে পৃথিবী ঘোরে। পৃথিবী ঘোরে অনেক স্পিডে ঘোরে, কমসে কম 1600-1700 কিলোমিটার পার ঘন্টা এরকম স্পিডে ঘোরে। আর এইখানে আছে সূর্য, সূর্যি মামা। ভূগোল যাদের আইডিয়া নেই তারা ভাবে পৃথিবী যখন এইখানে থাকে তখন শীতকাল, আর যখন এখানে থাকে তখন গরমকাল। না, এটা সম্পূর্ণ উল্টো। এরকম হয় না জীবনেও কখনো কখনো হয়তো কাছে থেকেও মনে হয় যেন দূরে আছি, আবার দূর থেকেও মনে হয় যেন অনেক কাছে আছে। এই রোগে সবাই ভোগে, পৃথিবীও এই রোগেতেই ভোগে। হ্যাঁ, ঠিক আছে, এটা পরে হবে। হ্যাঁ, কাছে থাকতেও দূরেই থাকে, আর দূরে থাকতেও মনে হয় কত কাছে আছে, কি খুশবু। ঠিক আছে, তো ইন্ডিয়ার পজিশন থাকে এরম জায়গায়। তো ইন্ডিয়া এখানে, তো যখন এই এরম জায়গায় আছে, যখন ইন্ডিয়া যদি এই জায়গায় থাকে, যে পৃথিবী যদি এটা হয়, আমাকে তো গ্লোব নেই, আমি এরম ছোট করে বোঝাচ্ছি। তো এই অবস্থায় যদি ঘুরে এরকম করে, সূর্য যতই আলো, সূর্যের তার দিক ও তো এই সাইডে পড়ছে। তো এটা কিন্তু ঘুরে এরকম তির্যকভাবে যদি ঘুরতে থাকে কন্টিনিউ, গোল 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 হয়ে ঘুরতে থাকে, তাহলে কিন্তু ডাইরেক্ট পড়বে না, তখন সূর্যের আলোটা আসবে দেরিতে। ওই জন্যই শীতকালে সূর্য উঠতে 7:30, 8টা, 9টা বাজে। এক একদিন তো সূর্য আসে না, কেউ কেউ জিজ্ঞাসা করে কী রে আজকে সূর্য উঠবে না? তো শীতকালে পৃথিবী সূর্যের কাছেই থাকে, কিন্তু ডাইরেকশানটা আমাদের জায়গা উল্টো হয়ে যায়। ইন্ডিয়াতে যখন শীতকাল, অন্যান্য কান্ট্রিতে তখন গরমকাল, আর অন্যান্য কান্ট্রিতে শীতকাল, আবার এখানে গরম। যে কান্ট্রির ওপরে সূর্যের আলো সোজাভাবে 90 ডিগ্রিতে পড়বে সেখানেই গরমকাল হবে, আর যেখানে 90 ডিগ্রি পড়বে না, বেঁকেভাবে পড়বে, তখন সেখানে শীতকাল হবে। তো এইখানে শীতকাল এই ঘুরতে 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 এরকম ঘুরে, এরকম তো কক্ষপথে ঘুরছে, এটা কক্ষপথ বলা হয়। কক্ষপথে ঘুরছে, তো শুধু কক্ষপথে ঘুরছে না, এই ঘুরতে ঘুরতে যাচ্ছে, এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছে। হয়ে গেল 1 বছর, 1 বছর শেষ, 365 দিন। তো যখন ঘুরতে ঘুরতে যখন এইখানে চলে আসবে, ঠিক এই পজিশনে, তখন সূর্যের কিরণটা কিন্তু একদম সোজা পড়বে এইখানে, বাস তখন কিন্তু গরমকাল। দূরে থেকেও কিন্তু গরম, বললাম না, আর কাছে থেকেও ঠান্ডা। হ্যাঁ, তো শীতকালে কিন্তু পৃথিবী কাছেই থাকে, এটা বারবার মনে রাখতে হবে। শীতকালে পৃথিবী কাছেই থাকে, কিন্তু গরমকালে পৃথিবী দূরে থাকে। বুঝতে পারা গেল? ডিস্টেন্সটা বোঝা গেল। তো এখানে কি হয়, এইখানে যখন আসে তখন 4 জুলাই, এইখানে যখন থাকে তখন জুলাই মাসের
4 তারিখ, হ্যাঁ। আর যখন এখানে থাকে তখন 3 জানুয়ারি। 3 জানুয়ারি, বুঝতে পারা গেল? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 6 মাস হয়ে গেল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বাস 1 বছর বিতে গেল। ঠিক আছে? তো পৃথিবীর কক্ষপথের গতি অনেক বেশি থাকে। আমাদের একটা বাইক নর্মাল 40-50 স্পিডে চালানো হয়, অনেকে ওভার স্পিড চালায়, সেটা এক্সট্রা আলাদা কথা। একটা কার 4 চাকা যেগুলো থাকে, প্রাইভেট কার, কার যেগুলো প্যাসেঞ্জার, কারের গতি 100, 120, 80। এরোপ্লেনের গতি 800, 900। কিন্তু পৃথিবীর গতি 1600-1700 কিলোমিটার পার ঘন্টা অ্যাপ্রক্স। ক্লিয়ার? শীতকাল, গরমকাল